তো ওই এত কাজের মধ্যে হারাই গিয়ে দুপুরে যে বলছে আমি আর ফোন দিতে আমার মনেও নেই, আমি আমার কাজে ব্যস্ত। সন্ধ্যাবেলা একটা ফোন আসে, যে ফোনটা আসলে তখন আমি কাজ করতেছিলাম বিধায় আমি ফোনটা তখন ধরি। হ্যালো, কে? মানে আপনি ভয়েসে যদি ওই ফিলটাও আপনি পান না, আপনার কাছে খুব ভাল লাগতো যে এত বছর পর বা কোনো কিছু করে বা আপনি ফোন দিয়েছেন আপনার মেয়েকে, ভয়েসের একটা টোনও বোঝা যায়। খুবই নর্মালভাবেই একটা ফোন। হ্যাঁ, আমি তো মানে নর্মালভাবে বলতে কি, মানে সকাল থেকে ফোন দিতেছি, খুঁজতেছি, পাচ্ছি না তোমাকে, সন্ধ্যা হয়ে গেল, তারপরে এই যে ফোন দিলাম, এই যে পাইলাম, মানে ব্যাপারটা এরকম। তারপর তখন আমার মোবাইলে 2% চার্জ, অ্যান্ড আমিও তখন আবার ওই বাইকের পিছনেই, মানে এত জ্যাম রাস্তাঘাটে, জ্যাম এড়ানোর জন্য বাইকে বাইকে সেদিন আমার ঘোরা, আমি সেদিন অনেক ব্যস্ত ছিলাম। আমি তখন হচ্ছে তার কথার মোমেন্টাম শুরু হবে কেবল, তাই বললাম আমার মোবাইলে 2% চার্জ, এখন আমি খুব একটু দৌড়ের মধ্যে আছি, আমি বাসায় যাই, বাসায় যেয়ে আমি ব্যাক করতেছি। ঠিক আছে, আমি জাগনা থাকি, বাসায় যেয়ে ব্যাক করো। আচ্ছা ঠিক আছে। তারপর কাজটা শেষ করে বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর আমি ব্যাক করি ফোন। ব্যাক করার পরে কী হয়েছে, ওই যে যেই অভিযোগগুলো আমি বললাম না, সেই অভিযোগগুলো তাকে আমাকে কখনো কোশ্চেন করা হয়নি। সবসময় তো আম্মা এক অভিযোগ, তার কাছে গেলে তার এক অভিযোগ। তো তাকে ওই অভিযোগগুলো জিজ্ঞেস করার জন্যই আসলে রাতে তখন আমি ফোনটা ব্যাক করি। ফোন ব্যাক করলাম, হ্যাঁ হ্যাঁ মা ঢুকছো বাসায়, কী অবস্থা, কেমন কি, এত সুন্দর করুণ কণ্ঠ। আমি না পটে যেতে লাগলাম ফোনে রাত্রেবেলা। তারপর আমি বলছি আপনার সাথে কথা শুরু করার আগে আমার 4-5টা কথা আছে, সেই কথাগুলো আমি আপনাকে বলবো, আর কথাগুলোর অ্যান্সার দিবেন আপনি আমাকে। তারপরে যে জিজ্ঞেস করলাম, এই যে আপনি বললেন আপনি নাকি আমার মাকে বলছিলেন বা নিজের বাড়ি এই সেই এগুলো বলে পটায় নাকি মিথ্যা কথা বলে বিয়ে করছেন। তারপর আমার মার অনেক বড় পেট নিয়ে নাকি আপনি হচ্ছে এরকম প্রডিউসারদের কাছে পাঠাতেন আপনাকে মুভিতে নেওয়ার জন্য। তারপর আমার মার হাসপাতাল থেকে যখন আমাকে ছুটাই নিয়ে বের করে, আমার সব থেকে বড় কষ্ট লাগার বিষয় হচ্ছে আমার মা নাকি গোল্ড বিক্রি করে তারপর আমাকে ছুটায় নিয়ে আসতে হয়। এরকম আরও 4-5টা তাকে আমি কোশ্চেন দিই, সে চুপ করে থাকে, কোনো কথার অ্যান্সার দেয় না। তখন অ্যান্সার দেয় না, বাট মানে ভাবভঙ্গিতে এরকম করতেছে যে আমার কাছে অ্যান্সার পাইনি দেখে আমার কাছে মনে হচ্ছে সবগুলো সত্য। অ্যান্ড সে রিয়েক্ট কেমন করতেছে, তার রিয়েক্ট আসলে আমি কিছু বুঝতেছি না। ওকে ফাইন, আমার কোশ্চেন অ্যান্সার শেষ হলো তার কাছে, সে আমাকে কিছু বললো না।